আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর আমার সঙ্গে সঙ্গে সুন্দর মুহূর্তটা সবাই উপভোগ করবেন। রাস্তা, পাহাড়, পর্বত খুব সুন্দর, আর আমরাও এনজয় করতেছি। মাশাল্লাহ, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। লাইক দিয়ে প্লিজ সবাই ভিডিওটা দেখবেন, স্কিপ কেউ করবেন না। আজকে আমি আমাদের পুরুষদের উপলক্ষে একটা কথা বলতে চাই। পুরুষরা আমাদের কখনোই গুরুত্ব দেয় না যখন তার সংসার থাকে ফুল এবং ইনকাম করতে পারে, তখন বউদের কদর করে না। বলে না, তোদের মতো মহিলা চলে গেলে আমার কিচ্ছু যায় আসে যায় না, একটা গেলে 10 জন খাড়া, কারণ সে পরিশ্রম করতে পারে, ইনকাম করতে পারে, টাকা আছে, সংসার আছে গোছানো। আর এই সংসারের ভার যখন মহিলা নিতে চায় তখন পুরুষ বোঝে না। কখন বোঝে জানেন? যখন মা বাবা মারা যায়, ভাইরা যখন আলাদা হয়ে যায়, তখন বলে যে এখন তোমার সংসার তুমি গুছিয়ে নাও। কিন্তু এটাকে ঠিক পুরুষের বলেন, এরা সময় মতো বোঝে না। এর আগে কত কিছু বলে। ঠিকই পুরুষ, তুমি বৃদ্ধ বয়সে যখন দেখো কেউ নেই, তখন বলো বউকে যে এই সংসার তোমার। তখন দেখে বউ ছাড়া আমার তো কেউ নেই দেখার। তখন এটা তো ঠিক না, কারণ তোমার স্ত্রী এখন তোমার অলংকার পছন্দ করবে, তোমাকে এখন ঘোরাফেরা যে ঘুরতে যাবে পছন্দ করবে, তুমি তার শখ আহ্লাদ মিটাবা। তুমি বুড়ো বয়সে যদি তার শখ আহ্লাদ মিটাও তাহলে কি হবে? পুরুষ জাত কিন্তু বোঝে না বন্ধুরা। এই পুরুষ ভাইদের উপলক্ষে কথাটাই বললাম। স্ত্রীরা এখন সব জায়গায় একটু এনজয় করবে, ভ্রমণ করবে, একটু অলংকার বেশি পছন্দ করে, স্বামীর ভালোবাসা পছন্দ করে। সেই বয়সটাই কিন্তু স্বামীরা বোঝে না। বোঝে কখন? যখন স্ত্রী হাল ধরতে চায় সংসারের, বলে এখন তোমার সংসার হয়নি, কিছুই বউকে কদর করে না, কিছুই বোঝে না। যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা মারা যায়, তখন বলে এই বয়সে তো যেতে পারবে না, তখন বলে এই সংসার তোমার, আর পরিশ্রমও করতে পারবে না। আর তখন বলে এই ঘর, এই সংসার তুমি, তোমার ছাড়া কে? এটা কিন্তু পুরুষের মোটেও ঠিক না। পুরুষরা বর্তমান সমাজে বুঝতেই চায় না। বলে কি, আগের থেকে যদি বউদের স্বাধীনতা দিয়ে দিই তাহলে তো চলে যাবে, কিন্তু যে যাবে সে এমনিতেই যাবে, যে যাবে না সে যাবে না। আপনারা বলবেন আপনাদের মহিলাদের তো আবার বিশ্বাস করলে আবার অনেক সমস্যা, টাকা পয়সা নিয়ে চলে যায়। হ্যাঁ যায়, কিন্তু যে যাবে সে এমনিই চলে যাবে। আপনি টাকা পয়সা না দিলেও যাবে, আর দিলেও যাবে, আর যে যাবে না সে যাবে না। যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন ভাইয়ারা, প্লিজ যদি কথার মধ্যে কোনো যুক্তিসঙ্গত থাকে তাহলে বললেন। আপনারা বউকে কিন্তু যৌবন বয়সে, এই বয়সে বউকে কখনোই কদর করেন না। পরিবারের সবার একটা কথা বললে আপনি বিরক্ত বোধ করেন না, কিন্তু বউ কথা বললে তার উপর রাগ করেন, বিরক্ত বোধ করেন। কেন করেন জানেন? সে তো আপনার কেউ না, পরের বাড়ির মেয়ে, এই জন্য আপনার বিরক্ত হয়, গায়ে হাত তোলেন। এটা কিন্তু কখনোই সে আশা করে না। এক মুঠো ভাত খাবারের জন্য আপনার বাড়িতে আসে না, অনেক কষ্ট হয়। আপনি যে থাকেন না শ্বশুরবাড়িতে, এরকম বাবা মা ছেড়ে, ভাই বোন ছেড়ে, যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছেন, এদেরকে ছেড়ে মাসকে মাস, বছরের পর বছর কিন্তু আমরা মেয়ে জাত থাকতে পারি, আপনারা পুরুষ জাত থাকতে পারবেন না। সামান্য 4-5 দিনের জন্য শ্বশুরবাড়িতে গেলে বাড়ি থেকে কত কথা, হাজারো কথা আসে। আর আমরা মেয়েরা তো বছরকে বছর একটা স্বামীর ভালোবাসার জন্য সারাটা জীবন কাটিয়ে দিই। এক সময় বলে, তুমি কি করেছো সংসারের জন্য? সব কিছু ত্যাগ করলাম, তোমার সংসার গোছালাম, তোমার ছেলে মেয়ে লালন পালন করলাম। এরপরে এক সময় সন্তানও বলবে, বাবা মা তুমি কি করেছ আমাদের জন্য? সারা জীবন খাইয়ে পরিয়ে কাটিয়ে দিলে, আমাদের জন্য কিছু করনি। এটাই বাস্তব। আর দেখেন, আমরা কথা বলতে বলতে কিন্তু সুন্দর মুহূর্তটা জায়গায় চলে আসছি। আর এটা হচ্ছে গলফ ক্লাব। এখানে কিন্তু আপনারাও আসতে পারেন, বিকেলবেলা বেশিরভাগ মানুষ আসে।
আর এই জায়গাটা যেখানে দেখতে পাচ্ছেন এটা কোন জায়গায়, আপনারা যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা। আর জায়গাটা এখানে অজগর সাপও আছে, তাহলে বুঝে নেবেন জায়গাটা কোথায়। আর আমরা এখানে আজকে 3 জন মিলে একটু ঘুরতে গিয়েছিলাম। আমার আগেকার ভিডিও, তবে আমি আজকে পোস্ট করলাম। আসলে জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা, আপনারা দেখলেও বলবেন যে জায়গাটা পাহাড় পর্বত, এখানে আসলে মন জুড়িয়ে যায়। যে গলফ ক্লাব অনেক উন্নত হয়েছে আগের থেকে অনেক। আসলে বাইরে থাকলে একটু ঘুরতে ফিরতে না গেলে তো ভালোই লাগে না। আমার কথায় কেউ কষ্ট নেবে না, এটা যদি কার জীবনের সঙ্গে বাস্তব লেগে যায় প্লিজ আমাকে ক্ষমা করবেন। এটা আমি পুরুষদের বর্তমান যে অবস্থায় সে পরিস্থিতি একটু তুলে ধরলাম। আর আমরা তো এদিকে খাবার দাবার খেয়ে একটু ঘোরাফেরা করে আবার বাড়ির দিকে চলে যাচ্ছি, বাসার দিকে। আর আমার যে কি মজা লাগে বাইকে আস্তে আস্তে করে যেতে, বলতেছি খুব ভালো লাগে। সব জায়গা ঘোরাফেরা করতে ভালো লাগে, কারণ জানেন বাচ্চা এখন মাদ্রাসা স্কুলে দেওয়া হয়েছে, যার জন্য সব সময় যেতে পারি না। আর এর আগে কিন্তু সব সময় ঘোরাফেরা করছি। সিলেটে থাকা অবস্থায় জাফলং গেছি, সাদা পাথর গেছি, কত জায়গা যা গেলাম, গ্যাস ফিল্ড, বহু জায়গায় গেছি। জীবনে কি আছে বলেন, আজ আছে কাল না হয়তো থাকতে, যার জন্য সব জায়গায় একটু ঘোরাফেরা করে রাখি। আমরা সুযোগ পেলেই বাইরে চলে যাই, বাইরে খাবার খাই, একটু ঘোরাফেরা করি। এর ভিতরে কিন্তু অনেক ভালোবাসা লুকিয়ে থাকে। আপনাদের ভাই সময় পেলেই বলে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, খাওয়া দাওয়া করে আসি, একটু সময় পেলেই চলে যাবে বাচ্চাকে নিয়ে আমাকে নিয়ে ঘুরতে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।